বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো এখন প্রায় 9:30 বাজে। আজ 9:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে মায়ের বাড়ি যাইনি, শরীরটা ভালো নয়। তো হঠাৎ করেই থেকে গেলাম, হঠাৎ করেই শরীরটা খারাপ ছিল, তাই জন্য যেতে ভালো লাগছিল না, তাই যাইনি। আর তোমার দাদা ভাইয়েরও শরীরটা খুব একটা ভালো নয়, ওই জন্য ও রয়ে গেছে। তো ওই ঘরে তানকেও দেখছে, আর আমি এই পাশের ঘরে এসেছি, তানের খাবার বানাবো। তো খাবার বানাচ্ছি আর এইসবই করছি, বুঝলে। সেটাই বলছি যে ঠান্ডা গরম হঠাৎ হঠাৎ করে না শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। এখন এই ওয়েদারে বেশিরভাগ মানুষেরই শরীর খারাপ। তো চলো তাদের খাবার বানিয়ে নিই, তারপর আমাদের খাবার বানাই। আর অনেকটা লেট করেই ঘুম থেকে উঠেছি। তো তারপর ব্রেকফাস্ট করব, অনেক কাজ আছে। তানকে ব্রাশ করাবো, খাওয়াবো। তো প্রচুর কাজ, তোমরা সঙ্গে থাকো, ভিডিও দেখতে থাকো। তো এই যে তানের খাবার বানাতে শুরু করে দিয়েছি। সুজি, দুধ দিয়ে সুজিটাই বানিয়ে নিচ্ছি, কারণ স্যালাক্সটা নিয়ে আসিনি। সকালবেলা এটা খেলে এমনি সুজিটাও ভালোবাসে, খায়। তো চলো এটা বানিয়ে নিই, তারপরে চা বানাবো। তো ফাইনালি ব্রেকফাস্টটা বানিয়ে ওই ঘর থেকে এই ঘরে চলে এসেছি। আর এসে প্রচুর কাজ আছে, বুঝতে পারছো। প্রথমেই বিছানাটা করে নিচ্ছি। আর ব্রেকফাস্টটা প্রথমেই বানানোর এটাই কারণ, মানে উঠেই প্রথমে আগে ব্রাশ করে নিয়ে আগে প্রথমে ছেলের খাবার রেডি করলাম আর নিজেদের খাবার রেডি করলাম, কারণ না তো দেরি হয়ে যাবে। অনেকটা লেটে উঠেছি, শরীরটা যেহেতু ভালো ছিল না। তো এখানে ছেলেও আমার সাথে একটু হেল্প করে দিচ্ছে, সত্যি করার একটু আমার সাথে চেষ্টা করে। তো বালিশটা ভারী হওয়ার কারণে চাগিয়ে আর দিতে পারলো না, তো আমি চলে এলাম। তো দুষ্টুমিও করছে। তো কী করবে বলো, ছোটো বাচ্চা, খেলার তো কেউ নেই, তাই ছোটাছুটি করে। আমরাও যখন ছোটো ছিলাম হয়তো এইসবই করে বেড়াতাম। তো তারপরে ওই তোমাদের দাদাভাই গেছে বাজারে সবজি মাছ এগুলো আনতে, কারণ আমাদের এই জায়গাটায় না খুব তাড়াতাড়ি বাজারটা উঠে যায়। তো তার জন্যই। আর এদিকে আমি তো ব্রাশ করা হয়ে গেছে আমার, তো ছেলেকে করিয়ে খাওয়াবো। আর এদিকে ঘরদোর পরিষ্কার করছি, কারণ এই বাড়িতে তো সেইভাবে থাকা হয় না, না ওই জন্য পরিষ্কার যদি না করে রাখি ভালো লাগে না থাকতে। তো সেটাই, যদিও আমরা রাতে এসে পরিষ্কার করে নিই, তবুও সেভাবে তো হয় না বাড়িতে থাকলে যেভাবে হয় আর কি, যেটা বলছি। তো তার মধ্যে ছেলেকে একটু আদর করে নিচ্ছি, ওর এই কাজকর্ম দেখে আমার ভীষণ ভালো লাগে, তো তার জন্য একটু ওকে টাইম দিয়ে দিচ্ছি। এই বাড়িতে তো সেইভাবে টাইম দিতে পারি না, দোকানে কাজ করি, সারাদিন ব্যস্ত থাকি। তো ওই বাড়ি থাকলে ওকে একটু বেশিটা টাইম দেওয়ার চেষ্টা করি। এখানে ও আমার সাথে সাথেই থাকে যদিও সারাদিন, কিন্তু সেইভাবে যে মায়ের একটা অন্যরকম আদর, মায়ের সাথে সাথে থাকা, সেটা হয়ে ওঠে না। তো তারপর বিছানা গোছানো হয়ে গেল, এবার ঘরদোর ঝাঁট দিচ্ছি। এই দেখো না, চারিদিকে তান যা খেয়েছে, চিপস এটা সেটা চারিদিকে ফেলে রেখেছে। তো আর কি বলবো, ছোটো বাচ্চা থাকলে যা হয় আর কি, কিছু বলার নেই। তো এগুলো করার পর আজকে আবার সারাদিন রান্না বান্না রয়েছে। তো এই বাড়িতে প্রচুর কাজ থাকে, তো সেটাই বলছি, একটা মেয়ে অনেক কাজ করে সারাদিন। তবুও কিছু কিছু হাজব্যান্ড আছে যে যারা বলে যে তোমরা কি করো, কিন্তু আমার হাজব্যান্ড এরকম একেবারেই নয়, বরঞ্চ আমার সাথে সাথে অনেক অনেক হেল্প করে দেয়। তো সেটাই বলছি। তো দেখো ঘরদোর পরিষ্কার করে গোছানো হয়ে গেছে। তো তো আমরা এবার ব্রেকফাস্ট করবো। এদিকে চা নিয়ে চলে এসেছি, আর এদিকে রুটিটা রয়েছে, আর তানের খাবারটাও নিয়ে চলে এসেছি। তো তার আগে তান একটা কেক খাচ্ছে, দেখো কেকটা খেয়েছে, দেখো কী অবস্থা করে, মানে এরকমভাবেই খেয়ে রেখে দেয়। দোকানে গেছিলো ওর বাবা, ও কেক নিয়ে চলে এসেছে। ঠিক আছে চলো, অনেক কাজ আছে, রান্না করব। তোমাদের দাদাভাই বাজার থেকে কলমি শাক নিয়ে চলে এসেছে, আর নিয়ে চলে এসেছে ঝিঙে, আলু, আর নিয়ে চলে এসেছে মাছ। তো এটা দিয়ে হচ্ছে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল, আর এদিকে শাক ভাজা হবে আর ভাত। তো সিম্পল রান্নাবান্না হবে। তো ভাত আমার হয়ে গেছে, এইদিকে দেখো শাক ভাজিটাও হয়ে গেছে, সমস্ত রান্নাটা করে নিয়েছি, তার সাথে সাথে কাজও করেছি প্রচুর। আর এই যে মাছের পাতলা ঝিঙে দিয়ে ঝোল, সেটাও রেডি হয়ে গেছে। তো এইবারে ছেলেকে খাওয়াতে হবে, তো তার জন্য আমি তানের খাবার। তো স্নান কমপ্লিট হয়ে গেছে, ছেলেকেও স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। আর ছেলেকে ভাত খাওয়াবো, জানোই তো দোকানে ওর 1 ঘন্টা ভাত খেতে লাগে। তো এখন কি আর তাড়াতাড়ি হবে, এখনও সেই সেম। এই যে ভাত নিয়ে চলে এসেছি, দেখো এই যে ভাত, মাছ ভাজা, আর মানে আলুটা নিয়ে চলে এসেছি ঝোল থেকে, কারণ ও আবার খাবে না, বুঝেছো, ও আবার বেশি ঝাল খায় না। তরকারিতে একটু কাঁচা লঙ্কা বাটা আছে, তো হ্যাঁ হ্যাঁ চালিয়ে দেবো, কাঁচা লঙ্কা বাটা আছে। তো এই যে এখানেও ফোন দেখছিল, প্লে নিয়ে খেলছে, হ্যাঁ। তো এখন ওকে ভাত খাইয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর প্রচণ্ড গরম, আজকে প্রচণ্ড রোদ দিয়েছে। তোমার দাদাভাই কাজ করছে, আর আমরা তখন কাজ করছিলাম, যেহেতু এই বাড়িতে থাকা হয় না, প্রচুর কাজ থেকেই যায়, মানে এখানে ধুলো ওখানে ধুলো, সব কিছু ঝাড়াঝুড়ি করতে করতে অনেকটা টাইম চলে গেল। তো চলো সঙ্গে থাকো তোমরা। সন্ধ্যা হয়ে গেছে, তোমাদের দাদাভাই গেছে ওই বাড়িতে, একটু দরকার আছে, মানে ওই বাড়ি আমাদের একদিন না গেলে চলেই না বললেই চলে, এরকমই একটা ব্যাপার।
তো তোমার দাদাভাই গেছে, আমাকে আর তানকে নিয়ে যাচ্ছিলো, তো আমরা যাইনি। আর এদিকে তান তো গাড়ি নিয়ে ব্যস্ত। তো ওইবেলা ঘর বাড়ি তো গুছিয়েছিলাম, এখন অবস্থা দেখো, খাটের বিছানাপত্রের অবস্থা দেখো। আর এইদিকে এদিকে ঘর বাড়ি দেখো, এই যে তান কী করেছে দেখো, দেখো দেখো চারিদিকে ছড়ানো খেলনা, এদিকে দেখো এখানে গাড়ি নিয়ে খেলছে, এই যে গাড়ি ছড়িয়ে রেখেছে, এইসব মানে যা ইচ্ছা করে। কি করছিস তান তুই? এ দেখো দেখেছো তান সব এইসব করতে থাকে। তো সারাদিন আজকে ওই বাড়িতে নয়, আমি নিজের বাড়িতেই ব্লগটা করলাম। তো সারাদিন কেটে গেছে। তো ব্লগটা কেমন হয়েছে, সারাদিন তোমরা সাথে ছিলে, অনেক অনেক ভালোবাসা দিয়েছো। তো সারাদিন ব্লগটা দেখেছো কী সব বলছে। তো ঠিক আছে, চলো আজকে মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।